গুম ও শতাধিক হত্যার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারপতিরা এই আদেশ দেন। এ বিষয়ে পরবর্তী শুনানির দিন 21শে ডিসেম্বর ধার্য করেছে আদালত। জিয়ার বিরুদ্ধে সুনির্দিষ্ট 3টি অভিযোগ আনা হয়েছে। চিফ প্রসিকিউটর জানান, গুম ও হত্যা অসাধারণ দক্ষতার কারণে নিয়ম বহির্ভূতভাবে পদোন্নতি দেওয়া হয় তাকে। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। আওয়ামী লীগ আমলে আলোচিত ঘটনাগুলোর মধ্যে অন্যতম ছিল বিরোধী মতের মানুষকে বিচার বহির্ভূতভাবে গুম ও খুনের ঘটনা। এসব অভিযোগে র্যাবের ওপর নিষেধাজ্ঞা দেয় বিভিন্ন দেশ। প্রসিকিউশন বলছে, গুমের মাস্টারমাইন্ড ছিলেন সাবেক মেজর জেনারেল জিয়াউল হাসান। তার বিরুদ্ধে অন্তত 500 জনকে গুম, নির্যাতন ও হত্যার তথ্য পেয়েছেন তারা। বুধবার শতাধিক ব্যক্তিকে গুমের পর হত্যার অভিযোগে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এর মধ্যে গাজীপুরে 3 জনকে হত্যা, বরগুনার পাথরঘাটার চরদুয়ানিতে নিয়ে 50 জনকে হত্যার 2টি অভিযোগ সহ 3টি অভিযোগ রয়েছে। ওই ট্রলারের খোলের মধ্যে থেকে বের করে তাদেরকে ট্রলারের পাটাতনের পাশে নিয়ে এসে মাথায় বালিশ ঠেকিয়ে গুলি করে, মাথায় বা বুকে গুলি করে হত্যা করা হতো। হত্যা করার পরে কমান্ডো নাইফ দিয়ে তাদের পেটগুলোকে চিরে দেওয়া হতো। চিরে দেওয়ার পরে তাদেরকে পেটের সাথে এবং পায়ের সাথে সিমেন্টের ব্লক, সিমেন্টের বস্তা, ইট এগুলো বেঁধে দিয়ে ভিকটিমদেরকে সাগরে বা নদীতে ফেলে দেওয়া হচ্ছে। তাজুল ইসলাম বলেন, বিএনপি নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাজিদুল হক সুমন ও সালাউদ্দিন আহমেদকে গুমসহ 2 শতাধিক মানুষকে নৃশংসভাবে হত্যার তথ্য প্রমাণ মিলেছে। এই সব কিছুর বাস্তবায়নের মাস্টারমাইন্ড বা মহানায়ক ছিল জিয়াউল হাসান। বিভৎস নারকীয় হত্যাযজ্ঞ চালানোর ব্যাপারে তার যে এক্সপার্টিস, সেই জন্য জিয়াউল হাসানকে আলাদাভাবে একক আসামি হিসাবে তার বিরুদ্ধে আমরা ফরমাল চার্জ দাখিল করেছি। এদিকে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মামলায় আজ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দিয়ে জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 7 জানুয়ারি নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। আর জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান রহমান ও আনিসুল হকের বিরুদ্ধেও অভিযোগ গঠনের শুনানি হবে 22 ডিসেম্বর। মাইনুল মারুফ, 71, ঢাকা।